বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার লোভনীয় একটি রেসিপি। আর এই শীতের সময়ের জন্য তো পারফেক্ট একটি রেসিপি, সেটি হলো চিকেন সবজি খিচুড়ি বা চিকেন ভেজিটেবল খিচুড়ি। আর শীতের সময় মানেই তো সবজি খিচুড়ি, যেহেতু শীতের সময় বিভিন্ন রকম সবজি পাওয়া যায়। আর এই সবজিগুলো দিয়ে কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি কিন্তু বেশ কয়েক রকমের সবজি নিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী এবং আমার পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের পরিমাণ অনুযায়ী সবজিগুলো কম বেশি করে নিয়ে নিতে পারেন। আর এখানে আমি বেশ অনেক রকমের সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 রকম বা 3 রকম বা 4 রকম সবজিও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটি ছোট সাইজের ফুলকপি বা 1.5 কাপ পরিমাণ ফুলকপি নিয়েছি এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ মূলা নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ বরবটি। আর সব সবজিগুলোই কিন্তু আমি একেবারে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর পেঁপে নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ। আর অবশ্যই সবজিগুলো ছোট টুকরো করে কেটে নিতে হবে, নতুবা কিন্তু খিচুড়ির সাথে সবজিগুলো সেদ্ধ হবে না। নিয়েছি 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া, 1 কাপ পরিমাণ সিম, আর নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর। আর এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি। আবারও বলছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের পরিমাণ অনুযায়ী সবজিগুলো কম বেশি করে নিয়ে নিতে পারেন, তবে অবশ্যই সবজিগুলো ছোট টুকরো করে কেটে নেবেন। আর নিয়েছি 1 কাপ পরিমাণ আলুগুলোও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 7টি মতো এলাচ, হাফ চা চামচ পরিমাণ আস্ত গোলমরিচ, দিয়ে দিলাম 4টি মতো লবঙ্গ, ছোট 2 টুকরো দারচিনি আর 4টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা একটু কমও দিতে পারেন। এখন আমি বেরেস্তা আকারে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো বেরেস্তা আকারে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো, এজন্যই আমি পেঁয়াজটা 1 কাপ পরিমাণ দিয়েছি, কারণ শেষে আমার একটু পেঁয়াজ বেরেস্তা লাগবে। আলাদা করে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিতে হবে না, এভাবেই একবারে ভেজে নিলে অর্ধেকটা দিয়ে রান্না করা যাবে আর অর্ধেকটা তুলে রাখলে একেবারে শেষে ব্যবহার করা যাবে। তো এইটুকু পেঁয়াজ বেরেস্তা থাক, আমি পরে ব্যবহার করব। তো এখন এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচ মতো পানি দিয়ে দিলাম, বা 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যেন পেঁয়াজ বেরেস্তাগুলো পুড়ে না যায়। তো এখন একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবারের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আমার আদা রসুন বাটাটা খুবই পাতলা করে বাটি, এই জন্য 2 টেবিল চামচ দিয়েছি। আপনাদেরটা যদি ঘনভাবে বাটেন তো এখানে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি প্রায় 2.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আমি ঝালের গুঁড়া 2.5 চা চামচ পরিমাণ। ঝাল, লবণ, তেল সব কিছু কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। কেউ ঝাল কম খেলে ঝালটা কমও দিতে পারেন। দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ 1 টেবিল চামচ পরিমাণ, পরে লাগলে আমি আবার দিয়ে নিব, বা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি করে দিয়ে নেবেন। তো এখন সব কিছু দিয়ে মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে এখন কোনো পানি দিব না, চুলার জালটা একেবারে লোতে করে দিয়ে বা মিডিয়াম লোতে করে দিয়ে মশলাটা 2-3 মিনিট আমি এভাবে কষিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি দেখেন যে এভাবে কষিয়ে নিতে যে তলার দিকে হালকা লেগে বা পুড়ে আসছে, সামান্য 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন। তো মশলাটা আমার 2-3 মিনিট কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আরও একবার আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, যেন মশলার কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। তো মশলাটা কষানো হোক, তারপরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি।
তো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল তেল ওঠা শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। এখানে আমি 1.5 কেজি ওজনের একটি মুরগি নিয়ে নিয়েছি। মুরগির পালক বা পাখনা, পা, মাথা এসব কিছু ফেলে যতটুকু পরিমাণ মাংস হয়েছে ততটুকু পরিমাণ মাংসই আমি এখানে নিয়ে নিয়েছি। আর মাংসগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব একটা বড় সাইজ করে কাটা যাবে না, একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর আমি আমার পরিমাণ অনুযায়ী মুরগির মাংস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মুরগির মাংসটা কম বেশি করে নিতে পারেন। এখন এই মশলার সাথে মাংসগুলো আমি 4-5 মিনিট চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো প্রায় 5 মিনিট মতো আমি খুব ভালো মতো চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে মাংসটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট মাংসটা আমি হতে দিচ্ছি। 10-15 মিনিট পরে তারপর আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি। আর এই মাংসে আমি কোনো রকম পানি দিব না, মাংসের থেকেই বেশ অনেকটাই পানি বের হচ্ছে। তবে যদি আপনারা দেখেন যে আপনাদের মাংসটা কষানোর সময় মাংসর থেকে খুব বেশি একটা পানি বের হচ্ছে না, তাহলে সামান্য পরিমাণ 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। তো প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে, মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। খুব আর বেশি একটা সময় লাগবে না মাংসটা হতে। আর চুলার জালটা যেহেতু মিডিয়াম লো হিটে ছিল, এখন আমি চুলার জালটা মিডিয়াম হাই হিটে করে দিয়ে বেশ কিছু সময় মশলার সাথে মাংসটা একটু কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই পানি পানি যে ভাবটা আছে মাংসে, এই পানি ভাবটাও থাকবে না। আর এভাবে মাংসটা কষিয়ে নিলে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে। তো বেশ কিছু সময় আমি মাংসটা কষিয়ে নিয়েছি চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে। দেখেন পাশ থেকে কিন্তু তেল ওঠা শুরু করেছে। এখন এর মধ্যে আগের থেকে কেটে রাখা সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আলুটা দিলাম, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর একে একে সব সবজিগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আরেকটি কথা, আপনারা কিন্তু মিষ্টি কুমড়াটা দেওয়ার চেষ্টা করবেন। মিষ্টি কুমড়াটা দিলে কিন্তু খিচুড়িটা খুব ভালো একটা স্বাদ আসে। তো এখন এই সবজিগুলো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে সবজিগুলো মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগের থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। এখানে আমি 2.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল আর 1/2 কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ডালই এখানে ব্যবহার করতে পারেন, যে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি চাল ডাল খুব ভালো মতো ধুয়ে নিয়ে 15 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 15 মিনিট পরে পানিটা ছেঁকে চাল ডাল তুলে নিয়েছি। আর এখানে আমি প্রায় 12 কোয়া মতো রসুন মাঝখান থেকে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি 10টি মতো কাঁচামরিচ আর 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে আবারও আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি মশলার সাথে এই সবজি, চাল, ডাল, মুরগির মাংস সব কিছু 5-6 মিনিট মতো খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু এখন রয়েছে মিডিয়াম হাই হিটে। চাইলে কিন্তু আপনারা মাঝারিতে দিয়েও এটি কষিয়ে নিতে পারেন। তো 5-6 মিনিট আমি কষিয়ে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো প্রায় 5-6 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। চাল আর ডাল মিলে আমি নিয়ে নিয়েছিলাম 3 কাপ পরিমাণ, আর এখানে আমি পানি দিয়ে দিব তার ডাবল পরিমাণ পানি, প্রায় 6 কাপ পরিমাণ পানি। যদি আপনারা পোলাওয়ের চালটা ব্যবহার করেন তাহলে চাল ডাল মিলে যতটুকু নিয়েছেন তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করবেন। আর যদি রান্নার চালটা বা যেই চালটা আপনারা ভাত রান্না করে খান সেই চালটা ব্যবহার করেন, তাহলে চালের ওপর নির্ভর করে আপনারা কিন্তু এখানে পানিটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। তো আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, অবশ্যই কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে। আর এখানে আমি একটি বড় সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দিলেও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয় এই খিচুড়িটা, এই জন্যই আমি টমেটোটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1.25 টেবিল চামচ পরিমাণ। যদি পরে লাগে তাহলে আমি আবারও একটু দিয়ে নিব। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি করে দিয়ে নেবেন। এবার আবারও একটু আমি নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি।
আর এর মধ্যে আমি আরও একটি জিনিস দেব, সেটি হলো টেস্টিং সল্ট। আমি খিচুড়ি রান্না করলে সামান্য একটু টেস্টিং সল্ট ব্যবহার করি। রেগুলার আসলে টেস্টিং সল্টটা তো আমরা খাই না, মাঝে মধ্যে একদিন 2 দিন খেলে কোনো অসুবিধা নাই। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট ব্যবহার করেছি। খিচুড়িতে সামান্য পরিমাণ টেস্টিং সল্টটা ব্যবহার করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। তারপরে যদি আপনারা না দিতে চান, বাদ দিতে চান, তাহলে বাদ দিতে পারেন। আমি একটু লবণটা চেখে দেখেছিলাম, লবণটা কম মনে হলো, এই জন্য আবারও সামান্য পরিমাণ লবণ এখানে আমি দিয়ে দিলাম। মোট আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এখানে ব্যবহার করেছি। তো চুলা জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে বেশ কিছু সময় আমি হতে দিয়েছিলাম। দেখেন পানিটা অনেকটা কমে গেছে, এখন চালের গায়ে গায়ে পানিটা হয়ে এসেছে। এখন চুলার জালটা আমি একেবারে লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য আমি হতে দিচ্ছি। 15 মিনিট পরে আমি আমার রেসিপিতে ফিরে আসছি। তো 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিলাম। এখন একটু আমি ভাতটা বা খিচুড়িটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিচের ভাতটা ওপরের দিকে দিয়ে দিচ্ছি আর ওপরের ভাতটা নিচের দিকে দিয়ে দিচ্ছি। এভাবে যদি করে নেওয়া যায় তাহলে সব দিকের ভাতটাই সমানভাবে কিন্তু হয়ে যাবে, বা সব দিকের চালটাই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। তো একটু আমি নাড়াচাড়া করে সব উল্টে পাল্টে দিচ্ছি, তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো ভাতটা নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে শেষে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ ঘি। আর শেষে যদি আপনারা এভাবে একটু ঘি ব্যবহার করেন, খিচুড়িটার কিন্তু স্বাদ একেবারেই চেঞ্জ হয়ে যাবে আর খেতে তো অসম্ভব মজার হবে। আর যে পেঁয়াজ বেরেস্তাটুকু একটু তুলে রেখেছিলাম শুরুর দিকেই, সেই পেঁয়াজ বেরেস্তাটা এখন ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের জন্য হতে দিচ্ছি।